মানুষ বাড়িতে আসলে তার জন্য খাওয়ার ব্যবস্থা করতে হবে। দুপুরে ওই চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করতে হবে না, ওই হিসাব বাতিল করতে হবে। মানুষ আসলে খাওয়ার ব্যবস্থা করতে হবে, এক। দুই, মানুষ যে খাওয়ার দিয়েছে সবই খেয়ে নিতে হবে তা নয়। ছেড়ে দিলে যে মানুষ পেটুক মনে করবে সেই জন্য ছাড়া যাবে না তা নয়। আল্লাহ রাসূল সম্পূর্ণ খেলেন না, কিছু খেলেন, তারপরে কিছু রেখে দিলেন, তারপরে খাওয়ার শেষে ফল দিলেন। বোঝা যাচ্ছে যে খাওয়ার শেষে ফল, এটাই ঠিক। তারপরে পানি দিলেন, শেষে পানি খাবে, এটাই ঠিক। এরপরে যে বাড়িতে মেহমান এসেছে তাকে বলতে হবে, ভাই আপনি আমার ছেলে মেয়ের জন্য আমাদের জন্য দোয়া করবেন। এ দেখেন আল্লাহ নবী দোয়া করতে বললেন, তখন আল্লাহ রাসূল এই দোয়া করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ধ্বংস হয়েছে এরশাদুল আমরিল্লাহ গায়রা আহলিহি। অযোগ্য মানুষের হাতে যখন দায়িত্ব দেওয়া হবে সব কাজ, তখন কিয়ামত হবে। কাজে এখন আপনি যাকে শিক্ষিত বলছেন ও শিক্ষিত নয়, ভুল হয়েছে বুঝতে, নইলে আল্লাহ রাসূলের কথা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন মূর্খতা বেড়ে যাবে, বিদ্যা উঠে যাবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, আলা ইন্নাহু ওয়ালাউ সাম্মালা কাফাকুম, ও যদি খেতে বসে বিসমিল্লাহ বলতো তাহলে তোমার সবার জন্য যথেষ্ট হতো। যেহেতু বিসমিল্লাহ বলেনি, কাজে বিসমিল্লাহ বলে না যে সে 7 আঁতে খায়, 7 ভুঁড়িতে খায়। কাফের 7 আঁতে 7 ভুঁড়িতে খায়, মুমিন 1 আঁতে 1 ভুঁড়িতে খায়। কাজে এই কম খাবে আরো বেশি খাবে। বেশি যদি খায় বিসমিল্লাহ বলে, তবু তাতে বরকত হবে, হবেই। আল্লাহর নবী খেতে বসে কোনোদিন কোনো খাদ্যের নিন্দা করেননি। ভালো লাগলে খেয়েছেন, নইলে ছেড়ে দিয়েছেন, ভালো লাগলে খেলেছেন, নইলে ছেড়ে দিয়েছেন। বলেননি লবণ বেশি হয়েছে, কি করো এগুলো রান্না করো। বউকে মারা তো বহু দূরের কথা, গালি দেওয়া তো বহু দূরের কথা, ওই সময় তো মুখ খুলতে পারবে না। মুখ খুললে খাদ্যের নিন্দা করা হবে। কাজেই আল্লাহ নবী কোনোদিন কোনো খাদ্যের নিন্দা করেননি। ভালো লাগলে খেয়েছেন, নইলে ছেড়ে দিয়েছেন, বলেননি এই। অতএব মন্তব্য থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। মানুষের আত্মা যখন বের হয় তখন চক্ষু আত্মাকে দেখতে থাকে যে কিভাবে বের হয়ে যাচ্ছে। আর যেমনই আত্মাটা বের হয়ে যায় তেমনি দেহটা অকেজ হয়ে যায়। তখন আর এই দেহ খোলা চক্ষুকে বন্ধ করতে পারে না। কাজেই যারা পাশে থাকবে তারা যেন হাতে হাতে চক্ষুটা বন্ধ করে দেয়। চক্ষু যদি খোলা থাকে আর শরীর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আর তাকে টেনে বন্ধ করা যাবে না। পাশে যারা থাকে তাদের জন্য জরুরি কয়েকটি কথা। মানুষ মরে, এই সময়ে সূরা ইয়াসিন পড়তে হবে না। সূরা ইয়াসিন পড়লে কিছু হবে এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। কোরআন মাজিদ পড়লে কিছু হবে এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি। তবে তিনি বলেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তিকে জান যায় এরকম সময়ে লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করাও। কেন? অন্য এক বর্ণনা এসেছে, মান কানা আখিরু কালামে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কারো যদি শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। সহিহ হাদিস। এই জন্য পাশে যারা আছে তারা তাকবীর পাঠ করবে আর মাঝে মধ্যে কানের পাশে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন তেলাওয়াত করে দোয়া ইউনুস পড়ে কিছু হবে না, বরং তা হবে বিদআত। খুব সাবধান। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম চক্ষু খোলা আছে দেখে তিনি বললেন যে আত্মা বের হলে চক্ষু দেখতে থাকে। যারা পাশে আছে তারা যেন চক্ষু বন্ধ করে দেয়। সবাই হইচই করে উঠলো, একটু কান্নাকাটি করে উঠলো, কিছু বলতে লাগলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, থামো, তোমরা মরা মানুষকে লক্ষ্য করে কিছু বলো না। তোমরা যা কিছু বলছো ফেরেশতারা তার কথার উপরে আমিন বলছে। যার কারণে কোনো মানুষের ব্যাপারে খারাপ মন্তব্য করা হবে না, মরা মানুষের ব্যাপারেও কিছু বলা হবে না। যে মারা গেছে সে যা পাওয়ার পেয়ে গেছে, তো তুমি আবার অতিরিক্ত বলছো কেন? তোমার বলার প্রয়োজন নেই। আর মানুষের বলা কথার উপরে ফেরেশতা আমিন বলে।
তারপর আল্লাহ রসুল বললেন, উম্মু সালমা, তুমি আল্লাহর কাছে দোয়া করো যাতে করে তোমার এই স্থানে একটা আল্লাহ ভালো মানুষের ব্যবস্থা করেন। তখন উম্মু সালমা বলছেন, বলেন কি, আবু সালমার চেয়ে ভালো মানুষ আছে এই কথা আমি জানি না। যেহেতু আবু সালমার চেয়ে ভালো মানুষ আছে এটা আমি জানি না, কাজে আবু সালমার স্থানে আমি আরেকজন ভালো স্বামী চাইবো এ কথা আমি বলতে পারি না। তারপরেও যেহেতু আপনি বললেন আমি বলি। হঠাৎ একদিন দেখছি যে আল্লাহর রাসূল নিজে আমাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিলেন। তখন আমি বুঝলাম, ওহো, আমি তো এটা বুঝতে পারিনি যে আল্লাহর নবী আমাকে বিবাহের প্রস্তাব দিবেন। নইলে কি আমি এই কথা বলি যে আবু সালমার চেয়ে তো কোনো মানুষ ভালো আছে, এটা আমি জানি না। আমার কাছে সবচেয়ে ভালো মানুষ আবু সালমা, অতএব আবু সালমার স্থানে তার চেয়ে ভালো মানুষ আমি দাবি করতে পারি না। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী আপনি আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন, তবে দুই তিনটা কথা আপনি বিবেচনা করে দেখুন। এক, আমি কিন্তু গ্রামের মেয়ে আর আপনি শহরের মানুষ, আমার সাথে আপনার সংসার কেমন হবে এইটা একটু ভেবে দেখুন। দুই, আমি হচ্ছে বিবাহিতা মহিলা, বিধবা, আমার স্বামী মারা গেছে, আমি সংসার করেছি, আপনার সাথে আমার সংসার কেমন হবে এইটা আপনি ভেবে দেখুন। তিন, আমার আগেকার একটা ছেলে আছে, আমি যখন আপনার ঘরে আসব তখন সেই ছেলেও আসবে, তখন আপনার কেমন হবে এইটা আপনি ভেবে দেখুন। মুসলমান, আমি ভেবেই প্রস্তাব দিয়েছি। সেই ঘরের এই ছেলে একসাথে খেতে বসেছেন। তো উমর ইবনে আবি সালমা, আবু সালমার ছেলে উমর বলছেন, তাতি সৈয়াদি ফি সাহাফা, খেতে বসলে হাতটা আমার প্লেটের এখানে সেখানে যায়, একবার এখান থেকে নি, একবার ওখান থেকে নি, একবার এখান থেকে নি। আমাকে বললেন, এক সামিল্লাহ, বিসমিল্লাহ বলো, কুল বিয়ামিনিক, ডান হাতে খাও, কুল বিমায়ালিক, পাশ থেকে খাও। অত্র বুখারী মুসলিমের হাদিসে আল্লাহর নবী আগের ঘরের ছেলেকে নিয়ে খেতে বসে তিনটে কথা বলে দিলেন। প্রত্যেকটা গার্জেনের বাপের উচিত খেতে বসে কিছু নিয়ম কানুন বলা এবং সপরিবারের সবাই মিলে মাঝে মধ্যে বৈঠক করা, যাতে করে ছেলে মেয়ে সহ আহাল পরিবার সহ রাসূলের পদ্ধতিতে খাওয়া পান করা হয়। অত্র হাদিসের প্রথম কথা, বিসমিল্লাহ বলো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতান ইস্তাহিল্লু তাম আল্লাহ ইযকুর ইসমুল্লাহ আলাইহি, নিশ্চয় শয়তান ওই খাদ্য খায় যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না। আপনি যতবার বিসমিল্লাহ ছাড়া খাদ্য খান এই খাদ্য শয়তান খায়, এ কথা আল্লাহর নবী বলেন। আপনার স্ত্রী যতবার বাচ্চাকে দুধ খাওয়ায় ততবার আপনার স্ত্রীকে বিসমিল্লাহ বলতে হবে, সেই বলবে। যদি আপনার স্ত্রী বিসমিল্লাহ না বলে বাচ্চাকে দুধ খাওয়ানোর সময়, তাহলে এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। বিসমিল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুম বাইতাহু ওয়া ইয়াযকুরুল্লাহ দুখুলিহি ইনদা তাআমিহি, যখন কোনো ব্যক্তি বাড়িতে প্রবেশ করে, প্রবেশের সময় আল্লাহকে বলে, আল্লাহকে ডাকে, মানে আসসালামু আলাইকুম বলে, আর খেতে বসে বিসমিল্লাহ বলে, তখন ইবলিস শয়তান আর সব শয়তানকে বলে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা, এই বাড়িতে তোমাদের খাওয়ারও ব্যবস্থা নেই, এই বাড়িতে তোমাদের থাকারও সুযোগ নেই, চলে যাও। ইবলিস বলে। যখন সালাম দিয়ে বাড়িতে ঢোকে তখন শয়তান আর বাড়িতে থাকতে পারে না। যখন বিসমিল্লাহ বলে খেতে বসে
তখন শয়তান আর খেতে পায় না। তখন ইবলিস বলে, এই বাড়িতে থাকারও জায়গা নেই, এই বাড়িতে খাওয়ারও ব্যবস্থা নেই, চলে যাও। হাদিস বুখারী মুসলিম। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা ওখানে দায়িত্ব পালন করে এখান থেকে কথা বলতে হবে, যাও ওদিকে গিয়ে দায়িত্ব পালন করো, যারা তোমরা প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইজা দাখালা আহাদুকুম বাইতাহু লাম ইয়াজকুরিল দুখুলিন তাওমি। মানুষ যখন বাড়িতে ঢোকার সময় সালাম দেয় না, খেতে বসে বিসমিল্লাহ বলে না, তখন শয়তান বলে মাপিতা লাক মাশা, খাওয়ার থাকো, এই বাড়িতে থাকার আছে, এই বাড়িতে খাওয়ার আছে, থাকো আর খাও। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা আমসাইতুম কুফু সিবিয়ানাকুম, যখন সন্ধ্যা হয় তখন তোমরা ছোট বাচ্চা, দুধের বাচ্চাকে হাঁটতে পারে এরকম বাচ্চাকে আটকে রাখো, ওদেরকে বাড়ির পিছনে নিয়ে যায় না, ওদেরকে উঠানে আঙিনায় নিয়ে যায় না, ওদেরকে ছাদের উপরে নিয়ে যায় না। ইন্তাশির শয়তান, ওই সময় শয়তান ছড়িয়ে পড়ে। শয়তান ছেলের উপরে বদ নজর দিবে, ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবে। যদি শয়তান বাচ্চার উপরে বদ নজর দেয়, তাহলে সারা রাত বাচ্চা কান্নাকাটি করবে আর ববন করবে, মনে হবে যে বাচ্চা মারা গেল, এরকম মনে হবে। তখন বাপ মা সারা রাত ব্যস্ত থাকবে। শয়তানের প্রতিক্রিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন। তিনি বলেন, ফাইদা যাবা সাআতুম মিনাল লাইল ফাকাল্লুন, রাতের কিছু অংশ পার হয়ে গেলে, রাত 8:30 9টা হয়ে গেলে, 10টা হয়ে গেলে, এখন বাচ্চাকে ছেড়ে দাও, আর কোনো ক্ষতি নেই। সন্ধ্যার সময় এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। তিনি বলেন, ওয়া আগলিকুল আবওয়াব ওয়াযকুরুল্লাহ, দরজা জানালা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলো। ইন্না শায়তান লা ইয়াফতাহু বাবান মুগলাক, যে দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করা হয় সেই দরজা শয়তান খুলতে পারে না। তিনি বলেন, অকু কেরাবাকুম ওয়াযকুরুল্লাহ, যত পাত্র আছে, আটার পাত্র হোক, চাউলের হোক, কোনো খাদ্য দরবারের হোক, যত পাত্র আছে, পাতিল আছে, সবকে ঢাকো, বিসমিল্লাহ বলো। কেন? বিসমিল্লাহ বলে ঢাকা পাত্র শয়তান খুলতে পারে। তিনি আরো বলেন, ওয়াখাম্মিরু আনিয়াতাকুম ওয়াযকুরুল্লাহ, যত খাদ্যদ্রব্যাদির পাতিল আছে, দুধ আছে, তরকারি আছে, ভাত আছে, অন্য কিছু খাদ্য পানি আছে, সবকে ঢেকে রাখো, বিসমিল্লাহ বলো। তিনি বলেন, ফাইল্লাম তাজিদ, ঢাকার মতো যদি কিছু না পাও, ঘরের যদি দরজা না থাকে, তাহলে ফাতুরজু আলাইহি সাইয়্যিদ কুল্লাহ, বিসমিল্লাহ বলে ওই পাতিলের মুখে একটা খড়কুটা রেখে দাও, বিসমিল্লাহ বলে দরজা একটা খড়কুটা রেখে দাও, সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান প্রবেশ করতে পারবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। এই পাত্রের মধ্যে শয়তান ঢুকতে পারবে না, অথচ খোলা আছে, এমনি একটা খড়কুটা কিছু আপনি বিসমিল্লাহ বলে রেখে দিয়েছেন। হাদিস বুখারী মুসলিম। তিনি বলেন, রাতে কতগুলি বালা মুসিবত চলে, যদি কোনো খাদ্য খোলা থাকে তাহলে শয়তান তাতে ঢুকে যায়। এই খাদ্য যদি, তাহলে বালা মুসিবত ওই খাদ্যে ঢুকে যায়। এই খাদ্য যদি সকালে মানুষ খায় তাহলে তার পেট খারাপ হবেই। রাস্তাঘাটের হাট বাজারের খোলা জিনিস কিনা খাবেন না। যদি দেখেন যে রাতে খাদ্যের পাতিল, তরকারির পাতিল ঢাকা ছিল না, তাহলে সকালে সেটা খেতে হবে না। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বলছিলাম বিসমিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইযা আকালা আহাদুকুম
কেউ যদি খেতে বসে বিসমিল্লাহ ভুলে যায় তাহলে শেষে বললে এভাবে বলবে বিসমিল্লাহ ওয়াল্লাহু আখিরুহু, আমার বিসমিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত, আমার বিসমিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে শয়তান যা খেয়েছে ও